হাবিবের কথা বলে, আপনার আলোচনা, আপনার হাবিবের আলোচনা করে। আমার আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার নবীকে দেখেছে? না না না, আল্লাহ আপনাকেও দেখেনি, বিশ্বাস করেছে। আপনার নবীকেও দেখেনি, বিশ্বাস করেছে। আমার আল্লাহ বলেন, তারা কি করছিল, কি আলোচনা করছিল? আল্লাহ আপনার আলোচনা, আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার জিকির, নবীর শান, নবীর মান, নবীর নীতি আদর্শের কথা এ রাব্বি আল্লাহ আপনার হাবিবের আলোচনা করছিল। তারা আলোচনা করি একে অপরে বসে বসে আপনার তাসবিহ পড়ছিল। আমার আল্লাহ পাক সেদিন বড় খুশি হয়ে বলবেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা রাজি হয়ে যাও, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ তাদের পেছনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতা শোনো, তারা কি আমার জান্নাত দেখেছে? না না। তারা কি আমার জাহান্নাম দেখেছে? না না, দেখেনি। আমার জান্নাত দেখেনি, আমার জাহান্নামা দেখেনি, আমাকেও দেখেনি, আমার হাবিবকেও দেখেনি। তথাপি তারা আমাকে ভালোবেসে, আমার হাবিবকে ভালোবেসে ওই জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহ আমার তাসবিহ পড়ি, আমার হাবিবে তাসবিহ পড়ে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সাগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিব। ভাববেন না মাচাই বসে আছে, ভাববেন না চায়ের দোকানে বসে আছে। যখন বাউন্ডারির মধ্যে প্রবেশ করেছে, আপনি এই মজলিসের একটা অংশ, একটা পার্ট, একটা অংশ, এই ইহাতার মধ্যে আপনি আছেন। যারা মাকসুদ করেছে আসতে পারেনি, যারা এসেছিল চলে গেছে, তারাও কিন্তু বাদ যাবে না। এই গ্রামের এমন কেউ আছে, ইচ্ছা ছিল কিন্তু সকাল থেকে অসুস্থ, বিছানায় শুয়ে আছে। ওই বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ওখানে যাবো, বসবো, শুনবো, ভাইজানরা আসছে, শুনবো, বসবো, আশা হয়নি যে কোনো বাহানায়, কিন্তু তার মনটা এখানে পড়ে আছে। হয়তো সে শুয়ে শুয়ে শুনছে, বা বিশেষ কারণে কলকাতায় আটকে গেছে, ফোন করে শুনছে। এরাও বাদ যাবে না, এদের নসিবে, এদেরও নামায় আমালে আল্লাহ সেই নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যতগুলো আল্লাহ ওলির কথা বললাম, এনারা কি কাজ করেছেন? আর খাওয়াজা মুঈদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কি আলাদা কিছু করেছেন? মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের কি আলাদা আমল ছিল, ইবাদত ছিল, আলাদা নামাজ ছিল, আলাদা রোজা ছিল? ইনাদের হজ কি আলাদা? এই কথা বলে। আর তার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, ওনারও কি কোনো আমল ইবাদত আলাদা ছিল নাকি? আর এই মজলিসে বসে আছে এমন কোন ব্যক্তি আছে আমাদের জ্ঞান নেই, চিনতে পারেনি, হয়তো তিনিও সেই মার্তাবায় আছেন, বলুন না ইনশাআল্লাহ, কিন্তু ধরা দেয় না। যার কাছে ভালো অর্থ আছে সে কিন্তু বন্ধুদের সঙ্গে গল্প করবে, বলবে না, বলবে? যার কাছে ভালো অ্যামাউন্ট আছে ব্যাংকে, সে গল্প করবে চায়ের দোকানে বসে। 40 বছর বন্ধু হলেও বলবে, আরে 40 বছরের 70 বছরের স্ত্রীকেও বলবে না আমার অ্যাকাউন্টে কত আছে। আর আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর আশিক বানিয়ে ফেলেছেন নিজেকে। আপনি প্রত্যেকদিন গভীর রাতের শেষ লগ্নে ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়া মানুষ, কি এত পরহেজগার ব্যক্তি, আপনি কি মানুষের বাড়ি বাড়ি বলে বেড়াবেন না? আপনার জামাত কাজা হয় না, আপনি কি চায়ের দোকানে বলবেন হুজুর এ বি সি ডি বলে? পাক্কা চিটিংবাজ, কাঁচা নয়। আর যা সত্যিকারের রাসূলুল্লাহর সঙ্গে দিদার হবে, সে কি খৈনি মুলতে মুলতে বলবে গতকালকে আমার নবীর দিদার হলো? এই কথা বলছেন না কেন আপনারা? তাহলে বুঝতে হবে এর নিয়তে গন্ডগোল। এ মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেশন করতে চায়,
মানুষের অন্তরে নিজের মহাব্বত ঢুকাতে চায়। আমি যে আল্লাহওয়ালা, নামাজি, পরহেজগার ব্যক্তি, আমি যে হাজী সাহেব, তোমরা বোঝো, আমাকে সম্মান করো। আল্লাহ পাক এটা পছন্দ করে না। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দোস্ত কারা, আল্লাহর আশিক কারা, কারা আল্লাহর কাছে বড় পছন্দনীয় বান্দা পৃথিবীর জমিনে আছে? আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে, সবার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে যারা জমিনে খুব সাবধানে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষের সঙ্গে মুআমিলাত ভালো হবে, কারো প্রতি অবিচার করবে না, আওকাতিস সালাত আদায় করবে, হিংসা থাকবে না, মা বোনদের প্রতি অত্যাচার করবে না, কারো নিয়ে নেবে না, কাউকে পাইয়ে দেবে না, চুগলখুরি করবে না, কথা একটা হবে, জুবান একটা হবে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, দুই ভাইয়ে লাগিয়ে দেবে না। গীবত, হিংসা, ওয়াহিয়াতি, বদনামি, বদচরিত্র, বদ আখলাক তাদের মধ্যে থাকবে না। ইয়ামশুন আলাল আরদি হাওনা, হারাম হালাল বুঝে খাবে, পা সাবধানে ফেলবে, হক ন্যায় ডিফারেন্স করবে, সত্য মিথ্যা আলাদা করবে। এই চারটে কাজ করলেই আপনি যে ইমানদার, মানুষকে বলতে হবে না। আপনি যে আতরটা মেখেছেন বলতে হবে না তোমরা দেখো আমি আতর মেখেছি, বলতে হবে? আতর মেখে বলতে হয় তোমরা একটু এসো, একটু ঘ্রাণ নাও, আতর মেখেছি। এই চরিত্রগুলো যদি মুসলমানের মধ্যে পাওয়া যায়, জনগণ বলবে একজন ইমানদার পরহেজগার ব্যক্তি। আপনার পিছনে আলোচনা হবে, যেমন আজকে আমরা বসে বসে আল্লাহর ওলিদের আলোচনা করছি। ওনারা কি বলেছেন? আমাদেরকে বলেছে, জানিয়েছেন নাকি তোমরা জলসায় গিয়ে আমাদের নাম করবে? প্যারে হাজরিন, এই বেহেশতের বাগানটা আমাদের জিন্দেগির একটা টার্নিং পয়েন্ট মনে করতে হবে, যে এটাই আমার জীবনের শেষ মাহফিল, এটাই আমার শেষ। যে কোনো মুহূর্তে আমাদের মওত হয়ে যেতে পারে, মওতের পরে আল্লাহ আবার আমাদের হাজির করবেন, হিসাব দিতে হবে, হিসাব কিছু থাকবে না। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন এদের মুখের ভাষা কেমন হবে, এদের কথাবার্তা কেমন হবে, মানুষের সঙ্গে মুআমিলাত কেমন হবে। এরা জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তি, ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথাবার্তা কেমন বলবে, তাদের সঙ্গে এদের ব্যবহারটা মিষ্টি মধুর হবে, হিংস্র হবে না। একজন ইমানদারের মুখের ভাষা কত মিষ্টি মধুর হবে, এই কথা বলার থেকে বেশি এর হাত চলে। তাহলে তুমি কেমন আল্লাহওয়ালা মানুষ, তুমি কি করে নামাজি আমি বুঝবো? বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখের ভাষা কি এমন ছিল? উনি কি 10-20টা মার্ডার করেছেন নাকি? বলুন নাউজুবিল্লাহ। কি রকম মানুষ? 88 না 90 বছর, কনফিউশন লাগছে হুজুরের জীবন। 88 না হলে 90, টোটাল হায়াতে জিন্দেগি তিনি দুনিয়ার জমিনে আসার আগে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন হাফেজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ 18 পারা। এইটা শুনে যতটা আপনারা অবাক হবেন, তার থেকে বেশি আরো অবাক হবেন। তাহলে উনার আব্বা আম্মা কেমন ছিল বলুন? 5 হুজুর কেবলা গেলে আমরা গর্বিত, এটাও ভাবতে হবে। তাহলে মুজাদ্দিদ জামানের আব্বা জানকে আল্লাহ কি বানিয়েছিলেন, মুজাদ্দিদ জামানের আম্মা জানকে আল্লাহ কি বানিয়েছিলেন। গাছের ফল যদি এত মিষ্টি সুস্বাদু হয়, গাছটা কেমন? সেই গাছ আগে বানাতে হবে, বাপ মাকে আগে ঠিক হতে হবে। শুনছেন? ভালো ছেলের আশা করতে গেলে বাপ মাকে পাক পবিত্র হতে হবে, শরীয়ত মোতাবেক চলতে হবে, ঠিক হতে হবে। মাকে আলেমা হাফেজা আবেদা হতে হবে, পর্দা নশিনা হতে হবে।
বাপকে নামাজি পরহেজগার মুত্তাকি হতে হবে। তারপরে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে নেক সালেহ আল্লাহ ওয়ালা আওলাদ চাইতে হবে। আল্লাহ ছেলে দেন মেয়ে দেন যাই দেন তাতেই খুশি, তবে আল্লাহ পরহেজগার নেক মুত্তাকি সালেহ বান্দা দেন। চেয়েছি বলেন আমাদের মায়েরা চায় গর্ভ অবস্থায়। আল্লাহ পাক আবার জানালেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ঘোষণা দিলেন, আমার বন্ধু কারা, আমার দোস্ত কারা, আমার প্রিয় বন্ধু কারা হলো তারা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার দোস্ত যারা তারা রাতটা কেমন করে কাটায়, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, নিজের প্রভু আল্লাহর জন্য সাজদা করে করে এবং রাত জেগে জেগে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটে, মানে নামাজ পড়ে রাতটা কাটায় এবং সাজদা অবস্থায় কাটায়। এ বিশ্ববাসীরা শুনে রাখ, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো ইবাদুর রহমান। আরো যদি বলুন সুবহানাল্লাহ। মাত্র 3টে পয়েন্ট বললাম। 1 নম্বর আল্লাহ কি বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর ওয়াইজা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আরো আছে, আমি ওদিকে যাব। এই 3টে পয়েন্ট আপনার জিন্দেগিতে আনুন, কমপক্ষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি আল্লাহ ওয়ালা হওয়ার পথিক। বলুন না ইনশাআল্লাহ। ব্যবহার ভালো করুন মানুষের সাথে। জনগণকে নামাজের মুসাল্লা দেখাবেন না, জনগণকে তসবিহ দেখাবেন না, জনগণকে হাজির লেবাস দেখাবেন না, জনগণকে পীরজাদার লেবাস দেখাবেন না, জনগণকে পীর সাহেবের লেবাস দেখাবেন না, জনগণকে আলেমের লেবাস দেখাবেন না, জনগণকে হাফেজে কোরআনের লেবাস দেখাবেন না। জনগণকে আপনার কলবের চরিত্র দেখান, যে কলবের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত এবং ঈমানের পরিপূর্ণতা আছে, ওটাই দেখান। বড় আল্লাহ ওলি হয়ে গেছে, আমি বড় নামাজি গো, আমি বড় হাজী সাহেব গো, এগুলো হচ্ছে সাইনবোর্ড, ফেস্টুন। আমার আল্লাহ ওটা দেখবেন না। রাসূল বলছেন ওয়ালা কিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম সাহাবারা, আমার আল্লাহ দেখবেন তোমাদের বাইরেটা নয়, অন্তরে কি আছে ওটা দেখবেন। খোদার দরবারে বিচার হবে অন্তর দেখে। বলুন এই জুব্বা থেকে বিচার হবে? এই জুব্বার ভেতরে যে কেউটে সাপ আছে, খোদার তো তৃষ্ণার্ত হিংস্র চিতাবাঘ আছে, এর ভিতরে যে দুষ্ট মানুষটা আছে, এর ভিতরে যে হিংস্র চিৎকার আছে, ওটা আল্লাহ বিচার করবেন। লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফি সুওয়ারিকুম। আরে নবী সাহাবীদের বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক নজর করবেন না মা ফি সুওয়ারিকুম, তোমাদের চেহারা লেবাস পোশাকে কি আছে। তুমি কোথাকার হুজুর, কোথাকার আলেম, তুমি কত বড় মুফতি, তুমি কত বড় পীর সাহেব, ওটা আল্লাহ দেখবেন না। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর, তাহলে আল্লাহ পাক কি দেখে বিচার করবেন? মা ফি কুলুবিকুম, অন্তরে কি আছে। আল্লাহ বিচার করবেন ভিতরটা দেখে, আর যার ভিতরটা যত পরিষ্কার, আল্লাহ পাক সেই ইমানদারের খুশবু দুনিয়া আখিরাতে জারি করে দেবেন। বলুন না সুবহান। যার এখানটা পরিষ্কার, আর যার হিংসা ও হায়াতি কি আমিত্ব বড়াই, মানুষকে মানুষ বলে না মনে করা, বাপ মাকে কষ্ট দেওয়া, ইয়েতিমের নিয়ে নেওয়া, মা বোনদের প্রতি অত্যাচার করা, চুগলখড়ি করা, ওজনে কম দিয়া, তার এখানটা কিন্তু নোংরা, ময়লা বসে গেছে, ময়লা বসে গেছে। বড় বিন আব্দুল কাদের জিলানী নামটা শেষ কথা নাই, তার জীবনটা খুলে দেখুন, জীবনীগুলি পড়ুন, লাইফ হিস্ট্রি দেখুন, সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু তালাশ করেন, একবার হুজুরকে খুঁজে দেখুন। প্রত্যেক ছেলের হাতে মোবাইল,
তাই না? ও মোবাইলে খুঁজছে বাংলাদেশের মুরব্বিকে খুঁজছে, বুঝতে পারছেন? মুরব্বিকে নিয়ে ব্যস্ত, খুঁজে খুঁজে বার করছে কত রকম স্টাইলে মুরব্বি। আরে বাংলাদেশে এক বেচারা, আমরা বাংলাদেশে গেলে এরকম অনেক, ও তো একটা পেয়েছে, ও আমাদের কাছে আরো পাবে। ইন্ডিয়ার মানুষ যতটা চমকে যাচ্ছে আমরা অতটা চমকাই না। আমরা বাংলাদেশে গেছি তো সব বক্তাদের চিনি, ও তো একটা, এর আরো হাই কোয়ালিটি বক্তা আছে, আর এগুলোই চলে বেশি। তো খুঁজে খুঁজে মুরব্বির কত রকম পাওয়া যায়, টিকটক বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজা নিচ্ছে। ওই সময়টার অর্ধেকটা সময় একবার খুঁজুক তো ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, লিখতেও হবে না, মুখে বলো, সব বেরিয়ে আসবে। খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি টোটাল লাইফ হিস্ট্রি পেয়ে যাবে। একটু পড়ে দেখুন তো, এইটা পড়লে নেকি আছে আর ওটা করলে গুনাহ আছে। দুটো পাল্লা আছে, একটা নেকির পাল্লা, একটা গুনার পাল্লা। যখন ওইগুলো করবেন ফাহেসা নাজায়েজ হারাম জিনিস, গুনার পাল্লা ভারী হচ্ছে, আর যখন এগুলো হাত রাখবেন রাতকে রাত জেগে জেগে, নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ পাক আপনার আমার বড় কাছে আছে, কি করছেন আল্লাহ ফলো রেখেছেন। খোদাই সিসি ক্যামেরা আমাদের ঘাড়ে, গত বছরে বলে গেলাম না, মনে আছে? গত বছরে বলে গেলাম খোদাই সিসি ক্যামেরা কি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের পেছনে যে শিরাটা আছে ওই শিরার থেকেও কাছাকাছি আমি আল্লাহ আছি। কিরামান কাতিবিন, দুজন খাতা পেন নিয়ে বসে আছে, সব নোট করছে। এই যুবক ভাইরা শোনো, সব নোট হচ্ছে। কটা হুজুরদের শানে তাদের লাইফ হিস্ট্রি পড়েছো, কটা আল্লাহর ওলিদের জীবনী পড়েছো, ওয়াজ শুনেছো, গজল শুনেছো, ওটাও নোট হবে। আর কটা টিকটক করেছো, ওটাও নোট হচ্ছে। তার থেকে বড় কথা, আল্লাহ পাক কোরআনে আবার জানিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোদের অন্তরের অন্তঃস্থলে আমি আল্লাহ আছি। আল্লাহ আমাদের এখানেও আছে, রেহাই নেই। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার জানালেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে, আজাল যখন এসে যাবে, মরণের ঘন্টা যখন বেজে যাবে, আপনার আমার আর কোনো ক্ষমতা নাই, কেউ রুখতে পারবে না। একটুখানি আগেও হবে না, একটুখানি পরেও হবে না। ওই টাইমে, ওই সময়, ওই জায়গায়, ওই অবস্থায় মওত হবে। কোরআন জানিয়েছে ওয়ালা ইস্তাকদিমুন। ছোটি কিতাবের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। এ মুসলমান, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, মওত যখন তোদের নিকটবর্তী হয়ে যাবে, একটা মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, ওই অবস্থায় তোদের মওত হবে। অতএব সেই মওতের সময় যদি আমরা জেনে যাই, তাহলে আমরা বেশি বেশি নামাজ পড়তাম, রোজা রাখতাম, জিকির করতাম, আমলে জিন্দেগি আমাদের ভালো হতো। কিন্তু না, কার মওত কবে হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। কেউ জানেন? একজন জানেন না, এতগুলো মানুষ। আর যদি জানতাম, 6 মাস আগে এমন মসজিদে ঢুকতাম, মোটামুটি 6 মাস আগে কপাল ফুলিয়ে ফেলতাম একবারে। আর এখন তো জুম্মা দিন আর রবিবার ফুরফুরা আপনারা যাচ্ছেন বেশি। কে এই খুচরো চানাচুর গুলো খুব জ্বালাচ্ছে, তো আমাদের আলোচনা করতে দিচ্ছে না। কচি তোরা পিছনে যা, নাহলে চুপ করে বস। পার উইক 2 ডেজ, ফ্রাইডে সানডে, শুক্রবার রবিবার মানুষ বেশি যাচ্ছে, তাই তো? আর এই খবরটা যদি জানতাম, ও প্রত্যেক দিনই মনে দাদা হুজুর কেবলার মজা, যার 15 দিন বাকি মারা যাবে, 10 দিন বাকি মারা যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন না, তবে হ্যাঁ মরণ তোদের, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অতএব প্রিপারেশন দিন, প্রিপারেশন সব সময় তৈরি থাকো। না আমার বয়স তো এখন 25, তুই ভাবলে কি করে 26 হবে? না আমার এখন তো 70, এখনো 10 বছর 15 বছর, ভাবলে কি করে? যদি তাই হয়, একবার কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াও,
কারা শুয়ে আছে একবার দেখো। জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি শাফিউল মুজনবিনের জুবান থেকে, পবিত্র আমার রাসূলের জুবান থেকে, ঠোঁট মোবারক থেকে একবার নয় একাধিকবার আমি শুনেছি আমার নবী বলেছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা মুরব্বিদের, আল্লাহওয়ালাদের মাজারগুলো যাও, জিয়ারত করো, তাদের সান্নিধ্যে যাও। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদের মৃত্যুর স্মরণ আসবে, মরণের ভয় আসবে। বলে হুজুর আপনি বলছেন, আমরা আমাদের বাপ মার কবরেই যাই না, বাজারই চিনি না, কোথায় মাজার হয়েছে। এখন কিছু যুবক ছেলে আছে, যদি বলা হয় তোর আব্বা কোন জায়গায় শুয়ে আছে নিয়ে চ, ও সারা কবরস্থান ঘুরবে, বাপের মাজার খুঁজে পাবে না, মায়ের মাজার খুঁজে পাবে না। কি করে খুঁজে পাবে বলুন তো? ও তো সবেরসানি করার জন্য তো আফতাব ভাইকে সাথে নিয়ে যায়। আফতাব ভাই না এলে তো বাপের মাজারে যাবে না। ও তো কোনো পীরের আওলাদ এলে তবে যাবে জিয়ারত করতে, নিজে তো যাবে না। লজ্জা, এর থেকে বড় লজ্জা আর কিছু নেই। না ইমাম সাহেব ছাড়া আমি কবরে যাই না, কারণটা জানেন? আসলে ও মাজারটাই চেনে না। এটা হচ্ছে বর্তমান প্রজন্ম, বর্তমান পিরিয়ডে এই জায়গায় দাঁড়িয়েছে। নিজের গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে রেখে নিজের রক্ত নিচড়ে স্তনপান করিয়ে ছেলেকে ষাঁড়ের মতো বানিয়েছে, বড় হয়ে মায়ের মাজার চিনছে না। মা মারা গেছে, আসার টাইম নেই। ও তো দূরের কথা, লাস্টে মাকে বলছে চুলের মুঠি ধরে বার করে দে। বলুন নাউজুবিল্লাহ। জলসা দিয়ে লাভটা কি হয়? যে এই মাহফিলের শ্রোতা, এই রকম মাহফিলে চাঁদা দেনেওয়ালা, এই রকম মাহফিলের কর্মী হিসেবে তার মা মার খাবে, তার স্ত্রী মার খাবে। শরীয়তের জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। তাহলে কি ফুরফুরাই গেলাম, কি ফুরফুরা শরীফকে ভালোবাসলাম, কি মুজাদ্দেদে জামানকে ভালোবাসলাম, কি 5 হুজুরের মহব্বত অন্তরে জায়গা এলো। আমার হাতে আমার স্ত্রী মার খাচ্ছে, আমার মা মার খাচ্ছে, আমার পাশের দোকানদারের সঙ্গে প্রতারণা, তার 2000 টাকা মেরে দিলাম। এই মাহফিল আমাদের পরিবর্তনের ডাক দিয়েছে। আল্লাহ যদি হায়াতের আগে আবার 1 বছর পর ডাক দেবে, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না আগামী বছর জলসা এখানে থাকবেন। আমি তো পারবো না, বলেই দিলাম। আল্লাহ যদি হাজির হন, সকাল হবে কিনা গ্যারান্টি নেই। তাহলে 1 বছর পরে জলসা, আর এই জলসায় যদি প্যাকেটটা ঠিক করে বাড়ি নিয়ে যেতে পারি, চিকেন বিরিয়ানি, মুরগির গোশত প্যাকেট বলছি না, তাবারুকের প্যাকেট বলছি না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট বেশি, হুজুর একটা ফল খেয়ে ফেললেন, বিশেষ কিছু কারণে এদের মনটা ভেঙে গিয়েছে। আমি তো কয়েক বছর আসছি, আমি জানি এলাকায় একটা শোকের ছায়া, একটা আতঙ্ক, একটা চিন্তা, একটা পেরেশানি। তারপরেও আবার গতকালকে বৃষ্টি হয়ে একটু কাদা হয়ে নষ্ট হয়ে গেছে, যার জন্য ছেলেটা খুব ভেঙে পড়েছিল। যাক, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের মাহফিলকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। বলুন না আমিন, জোরে বলেন না আমিন। আল্লাহ এই মাহফিলে আসা আমাদের সকলকে আপনি কবুল করে নিন। বলুন আমিন। বড় আনন্দের দিন, খুশির দিন, যেহেতু আমরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে যখন হাজির হয়ে গেছি, দুনিয়াবি জিন্দেগিতে আমরা জান্নাতের বাগানে বসে আছি। সুবহানাল্লাহ বললেন না? তবে এতটুকু মনে রাখেন, যত হুজুররাই সুবহানাল্লাহ বলা, লাভ ছাড়া ক্ষতি নেই। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এত সুবহানাল্লাহ কেন বলাচ্ছে? আমি কেন, সব হুজুরই বলাবে। আর যে হুজুর বেশি বলাবে, তার দ্বারা আল্লাহ পাক আপনাদের নেকি বেশি মিলাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ 10টা নেকি রাসূল বলছেন। শুধু তাই নয়, গুরফাতুন ফিল জান্নাহ, একটা ড্রিম হাউস, একটা স্বপ্নের বাড়ি পরওয়ারদিগার বেনিয়াজ আপনার জন্য জান্নাতের ভিগনে বানানো হবে, স্পেশালি অনলি ফর ইউ, একমাত্র আপনার জন্য, যার জবান থেকে সুবহানাল্লাহ তাসবিহ বার হবে। জোরে বলে
বেশি সুবহানাল্লাহ বললে লাভ ছাড়া ক্ষতি নেই কি? আর এখানে এসেছি আমরা বিরিয়ানির প্যাকেট বুঝে নিতে নয়। এই ছেলেরা বিরিয়ানি হয়েছে তো নাকি? তাবারুক হয়েছে তো? ও একটা জলসায় বলে আমি কি বিপদে পড়ে গেছি। যাক হয়েছে তো আমি জানি না। জায়গা বলছেন আপনাদের ডায়মন্ড হাবড়াতে, একটু ওই দিকে। সব মাহফিলে তাবারুক হয় না আমি তো জানি, বড় বড় জলসা তাবারুক হয় না, কিন্তু মানুষ আসে। তো আমি সেখানে জোশে বলে ফেলেছি, এবার নেমে চলে যাচ্ছে, হুজুর বলে গেল তাবারুক কই। আমি রাস্তায় ঘটনা শুনতে শুনতে সেকেন্ড ব্রিজ চলে গেছে, আমি কি হলো মিটেছে? বলছে ভাইজান মোটামুটি মিটেছে, তাও লোকের ক্ষোভ। বলছে সামনে বছর চাঁদা নিতে এসো। যাক তাবারুক হয়েছে। আসেন আমি আলোচনা শুরু করে দিয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু বলার আগে বলছি, আমরা এখানে কিন্তু আমরা তাবারুকের প্যাকেটটা বুঝে নিতে আসিনি। যে আলু ভাতে হয়েছে না চিকেন বিরিয়ানি হয়েছে, না 4টে আলু দিল, 2টো গোশত দিল, না ফিন্নি দিল, ওটা আমরা বুঝে নিতে আসি কি? তাই তো নাকি? ছেলেগুলো মন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে কিসের জন্য এসেছি আমরা? আমরা কিছু নিতে এসেছি, কিছু পেতে এসেছি, যেটা নিলে আগামী দিন আমাদের উজ্জ্বল হবে, আমাদের আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো। সুন্দর স্বচ্ছ ইসলাম দিন শরিয়তের প্রেজেন্টেশন আমরা তাদের করতে পারবো। বলুন না ইনশাআল্লাহ। এই জন্যই বসে আছি, আর ইনশাআল্লাহ থাকবো আখেরি মোনাজাত পর্যন্ত। এইভাবে আমরা মেন্টালি স্যাটিসফ্যাকশন আমাদের, যে ওখানে যাচ্ছি মানে 2 প্যাকেট নেবো, 4 প্যাকেট নেবো, এটা নয়। আসার সময় যেন প্যাকেটটা হাতে থাকবে, তবে বিরিয়ানির নয়। হক, ন্যায়, সত্য, ইসলাম, দিন, শরিয়ত, কোরআনের আদর্শ, নবীর আদর্শ, ইসলামের রীতিনীতি ছিটে ফোঁটা নিয়ে তবে বাড়ি ফিরবো। এই মানসিকতা নিয়ে যখন আপনি আমি বসবো, শুনে রাখুন, সারা রাত নফল নামাজ পড়ে যে নেকি আপনি পাবেন। যদি আজকের মাহফিলে আমরা কেউ পাক্কা উইথ হার্ট আল হুব্বু বিল কলব, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার সঙ্গে হৃদয় দিয়ে যদি এই মানসিকতা নিয়ে বসতে পারি, আধ ঘন্টা 1 ঘন্টা যে নেকি, ওই সারা রাতের নফল নেকির থেকে আল্লাহ এই নেকির পাল্লা ভারী করে দেবে। অতি বাস্তব। বুখারী শরীফের হাদিস শুরু হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুঝা গেল? এম অর্থাৎ মুমতাজুল মুহাদ্দিসিন হুজুর কিতাবটা খুললেন, প্রথম পড়া হচ্ছে, দর্শ দিচ্ছেন কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কি নিয়ত করে এখানে বসেছেন? আমি তাই বলি, ফুরফুরা দরবারে সবাই যায়, অনেকে আবার যায় জুতো চুরি করতে। এই আমার দিকে তাকান, যতক্ষণ থাকবেন আই টু আই কন্টাক্ট থাকবে, তাহলে নিতে পারবে। চলে যাবার পরে বলবো হুজুরকে এইটুকু টাইম কেন দিল, কেন আমি খুব তাড়াতাড়ি চলে যাব। সাফিরিন ভাই এক্ষুনি আসে, খুব মূল্যবান দুটো কথা বলে যায়। কিতাবটা খুললেন, প্রথমেই বলছেন, শুরু হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার মাকসুদ আল্লাহ পূরণ করবেন, আর সবটাই নির্ভর করছে আপনার নিয়তের উপরে। আমার মাহফিল আপনারা হয়তো শুনেছেন, আমি একটা কথা বলি, আবারও বলছি, ফুরফুরা দরবার শরীফে অনেকে যায় শিক্ষা নিতে, এডুকেশন নিতে, তাসাউফের জ্ঞান নিতে, জাহেরি বাতিনি শিক্ষা নিতে। জি, মুজাদ্দিদে জামানের দরবার থেকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যায়। আবার কিছু মানুষ যায় জুতো চুরি করতে। জুতো, আল্লাহ তাকে জুতোই মিলিয়েছে, 4 জোড়া জুতো নিয়ে বাড়ি ফিরেছে। এই মাজারে ভিড়, ধাক্কা মেরে দিয়ে নতুন জুতো পায়ে দিয়ে চলে এলো। আরে ও জুতো চুরি করে রে, ও নিয়ত করে বেরিয়েছে আমি জুতো চুরি করব। আর একটা যুবক ছেলে গেল, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো, বিড়ি খেত, বাপকে মারতো, মাকে মারতো, ওলিদের দরবারে ঘুরে কোন মুরব্বি পীরের সান্নিধ্যে গিয়ে, কোন পীরজাদার সান্নিধ্যে গিয়ে একটা নিয়ত করে বাড়ি ফিরলো, যে আমি আজ থেকে যাচ্ছি আর কোনোদিন বাপ মাকে কষ্ট দেব না। রাসূলুল্লাহর নীতি আদর্শ শিক্ষা নিয়ে বাড়ি ফিরলো। ও যে উদ্দেশ্য গিয়েছে
দিয়েছিল আল্লাহ ওটাই মিলিয়েছে। অনেকে যায় প্রত্যেকটা বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করে, অনেকে যায় এক ওয়াক্তের নামাজ পড়ে না। এখন আপনি ঠিক করুন আপনি কি নিয়েতে যাচ্ছেন। কথা বুঝে গেল? এই পবিত্র মাস, এই মাসে আমাদের বারবার মনে পড়বে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা হুজুরের কথা বারবার মনে পড়বে, তাই না? কেন আজকে সারা বিশ্বের মানুষ তাকে চিনল কেন? কিভাবে চিনল? আজকে তিনি আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিলেন কেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম পাঞ্জাব, বুঝা গেল? পাঞ্জাব হরিয়ানা। তো ফিরার পথে হুজুরের দরবারে ঘুরে এলাম, বেশি দিন হয়নি, মাস খানেক হচ্ছে হয়তো। পাশে আছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারেও ঘুরে এলাম। ওনারা আমাদের অন্তরে কেন? আপনাদের মধ্যে অনেকেই গত জুম্মার দিন ঘুরে এলেন মুজাদ্দিদে জামানের দরবারে। আপনার আমার অন্তরে মুজাদ্দিদে জামানের ভালোবাসা অন্তরে আসলো কি করে? কিভাবে এলো? 5 হুজুরের দরবার, আমার 5 নানা জানের দরবারে ঘুরে এলেন, ইনাদের মহাব্বত অন্তরে জায়গা আসলো কেন? বেলপাড়া সৈয়দিয়া দরবার, হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ দরবার জিয়ারত করে এলেন, এখানে আপনার জায়গা কি করে এলো বলেন? খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন লকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাব সিরহান শরীফে শুয়ে আছেন, ইনাদের মহাব্বত আপনার অন্তরে এলো কি করে? আপনি তো তার মাজারি হয়তো জিয়ারত করেন। ইনারা কিছু কাজ করেছিলেন, আর সেই কাজগুলো কি ডিসকাস করার জন্য আজকে এই যুবক ছেলেরা একটা মাহফিল কায়েম করেছে। এখানে সেই আলোচনাটাই আল্লাহর নবী সাহাবীদের মদিনার মসজিদে তাকরীর করেছেন, সাহাবীরা অন্তরে গেঁথে নিয়েছেন, তাবিঈন তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন, উলামা ইমাম, ফুকহা, ওলিয়া আউলিয়া, গাউস কুতুব আবদাল, জামানার মুজাদ্দিদ, এভাবেই সব এসেছে। সূত্রপাত কোথায়? সেই রাসূলুল্লাহর দরবার আজও চলছে। এটা হচ্ছে সেই দরবারেরই একটা অংশ। তাই নবী বললেন হাযিহি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটাও হচ্ছে জান্নাতের একটা টুকরা, জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আর পিছন দিকে ডান দিক বাঁ দিক তাকাবেন না, মাত্র কটা লোক, 10টা লোক না। আমি রাসূলুল্লাহর বাণীর দিক ভিতর দিয়ে যখন দেখছি, আমি শুধু এখানে কটা মানুষ দেখছি না, নবীর হাদিসের দিকে যখন লক্ষ্য করছি, আর সেই সমস্ত সাইয়াহিন ফেরেশতাদের কথা যখন আমি শুনছি বা নবীর কথা যখন বলতে যাব, তখন দেখছি এখানে এই কটা মানুষ নেই। আল্লাহ পাক তাদের দ্বারা এই মাঠকে পরিপূর্ণ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তারা কারা? তারা কারা? আমরা দেখতে পাই না, দেখতে পাবো না। সে চোখ আমাদের নেই, সে দেখার ক্ষমতাও আমাদের নেই। যাদের সে চোখ আছে, আল্লাহ দিয়েছেন, তারা এহসাস করতে পারে, বুঝতে পারে। তাদের কোনো ডিউটি নাই, তাদের কোনো দায়িত্ব নাই, সারা পৃথিবীর জমিনে তারা শুধু ঘুরবে। আল্লাহর কিছু সাইয়াহিন ফেরেশতা আছে সম্মানীয়, তারা শুধু পৃথিবীর জমিনে ঘোরাফেরা করবে। যেখানে আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, নবীর আলোচনা, ইসলাম দিন শরীয়তের আলোচনা হয়, তারা সেই জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে তারা হাজির হয়ে বলে, আমার আল্লাহ সবই জানেন। আবার আল্লাহ তাদের প্রশ্ন করেন, তোমরা কোথা থেকে এলে? আয় রাব্বি আল্লাহ, আমরা ভারতবর্ষের একটা জায়গা আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর শেওড়দা বলে একটা গ্রাম আছে। আল্লাহ আপনার কিছু বান্দা বান্দি সেখানে বসে বসে আপনার আলোচনা তারা করে।